বলে কেউ যদি আমার নাফরমানি লাগাতার করে আমি হয়তো কখনো কখনো দুনিয়া তারে খুব দিয়ে দেই, আর তখন সে অহংকারে মত্ত হয়ে যায়, হঠাৎ করে 2:30-3টার দিকে দৌড়ে লাই, তখন দৌড় দেয়। তখন কি করে? দৌড় মারে। তখন 1 ঘন্টা আর লাগে না, 1 রাত লাগে না, তখন 16 বছরের 15 বছরের সাম্রাজ্য তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। 1 ঘন্টার লাগছে না, 1 ঘন্টাও লাগছে না। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ বলেন জালেম, পাপী, নাফরমান, আমার দেওয়া দুনিয়ার একটু সুযোগ সুবিধা, আরাম আয়েশ আমি তারে দিছিলাম, সেগুলো পেয়ে অহংকারী হয়ে গেছে। আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি তাকে ধরে ফেললাম। ফাইদাহুম মুবলিসুন, ফলে সাথে সাথে সে নিরাশ হয়ে গেল, হতাশ হয়ে গেল। হায় কি হলো, কি হলো? সব কিছু সাজানো 1 মিনিটেই সব এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, আল্লাহই করছেন। কে করছেন? আল্লাহই করছেন, আল্লাহই করছেন। আল্লাহ কিছু, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর কি বলছে? আল্লাহ কিছু আবাবিল পাঠাইছে। আবাবিল বজ্রকণ্ঠে হাত তুলেছে, দুশমন সালেম হেরেই গেছে, হেরেই গেছে। তো কে করছে ভাই? এটা সবক, এটা শিক্ষা আমাদের জন্য, এটা শিক্ষা। ব্যক্তিগতভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে একজন কিংবা সমাজ কেউই অহংকার করতে নাই। একলা যুবক তুমি অহংকার কইরো না, অথবা সামষ্টিকভাবে দল, সংগঠন, পার্টি তুমিও মাতব্বরি করো না। আল্লাহ বলছেন আমি নিরাপদ রাখলে নিরাপদ। আমি যদি 1 মিনিটের জন্য নিরাপত্তার চাদর সরায় ফেলি তো তোমার আর বেল নাই, আর বেল আর কিছুই থাকে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, চলেন একে অপরকে আল্লাহর দিকে ডাকি। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর দিকে ডাকি, ফেরাতে চেষ্টা করো। আল্লাহ তাআলা বলছে আমি আযাব দেই, আমি গজব দেই, আমি বন্যা দেই, আমি ঝড় দেই, জলোচ্ছ্বাস দেই, আমি রোগ দেই, অসুস্থতা দেই। সব কিছুর বিনিময়ে আল্লাহ বলেন আমার ইচ্ছা লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা যেন এই আযাব গজব মুসিবত দেখে, দুনিয়ায় একটু বিপদ পেরেশানি দেখে আমার বান্দা যেন আমার দিকে ফিরে চলে আসে। আমার কাছে চলে আসলে আমি আবার মাফ করে দেই আর আখিরাতে জান্নাত দিয়ে দিই। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মানুষকে, এই জবানের বরকত হবে তখনই, এই কথা বলার সার্থকতা তখন, এই কথার যোগ্যতা পাওয়ার সার্থকতা তখন যখন আমি আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবো। তো ইনশাআল্লাহ সবাই ফিকির করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইদের কাছে অনুরোধ করছি, আল্লাহর জন্য সময় দাও, আল্লাহর জন্য নিজ নিজ অঞ্চলের উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যেটুকু সময় মিলে, কখনো 3 দিন, কখনো 10 দিন, কখনো 5 দিন, কখনো 40 দিন, কখনো 120 দিন আল্লাহর রাস্তায় সময় দাও। দেখবা ইনশাআল্লাহ চেহারা বদলাবে, আখলাক বদলাবে, জিন্দগি বদলাবে। যে তোমারে বলছিল বদনাম, তুমি তখন তারে বলতে পারবা যে এই দাওয়াতের বরকতে, তাবলীগের বরকতে আমার জিন্দগির এই পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নাম্বার কথা, বাকি 2টা সংক্ষেপে বলি। 2 নাম্বার হলো আমিলা সালিহান। আল্লাহ তাআলা বলেন সেই আহসান, যে সমস্ত আমল করে বিশুদ্ধভাবে। কিভাবে? 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 বিশুদ্ধভাবে। আমিলা সালিহান, যে আমল করে বিশুদ্ধ। বিশুদ্ধ আমল মানে নেক আমল। যেটা বিশুদ্ধ আমল সেটাই নেক আমল, যেটা নেক আমল ওইটা বিশুদ্ধ আমল। অর্থাৎ
আমল যদি বিশুদ্ধ না হয় সেটা নেক আমল হয় না, আর নেক আমল না হলে আখিরাতের প্রতিদান মিলবে না। নামাজে পড়ছেন কিন্তু সহি হয় নাই, বিশুদ্ধ হয় নাই, তাহলে সেই নামাজ আপনার আখিরাতের সফলতা আনবে না। কোরআনুল কারীমে পড়ছেন আপনি কিন্তু সেটা অশুদ্ধ, ভুল, আল্লাহর নবী বলছে রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু, বহু লোক কোরআন পড়ে কিন্তু কোরআন তার জন্য লানত করে, অভিশাপ দেয়, তোর উরফে খোদার গজব পড়ে, তোর উরফে আল্লাহর গজব। তুই এটা কি পড়লি? আমি কোরআন তো এভাবে নাজিল হই নাই, তুই এমনি কা করলি, তুই এমনি পড়লি কেন, এই অশুদ্ধ কোরআন পড়লি কেন? কোরআন অভিশাপ। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কারা মুনাফিক জানো? আল্লাহ বলে শোনো, ফাইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা নামাজ আদায় করে অবহেলার সাথে, নামাজ পড়ে না এটা না, পড়ে তবে গাফলতির সাথে, পড়ে নামাজে যখন দাঁড়ায় তো অবহেলার সাথে, অলসতার সাথে, আল্লাহ কোরআনে বলছে এরা মুনাফিক। আর যে নামাজ পড়ে না তে কিতা, তে প্লাস্টিক, হয়তো তো নাই, তোরে তো বেটা গনাতে ধরে না কেউ। ইসলাম আল্লাহর কোরআন তোরে কোনো গনাতে ধরে না। হ্যাঁ হ্যাঁ, বেনামাজিরে কোনো আকারে কোনো আইটেমের মধ্যে নেই, জানেননি? আমি তো পড়ে দেখছি কোরআন শরীফের মধ্যে বেনামাজিরে কোনো মানুষের কাতারেই ধরে না। আল্লাহ বলছে এটা কোনো মানুষে না, এটা যে মনের ইচ্ছা মতো চলে, আমাকে সেজদা করে না। আল্লাহ বলেন সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলেন এটা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার। তো তোমারে তো মানুষের কোনো কাতারে ফলায় না বেটা, আমি তো বালা প্লাস্টিক কইছি হিসেবে, তো তুমি প্লাস্টিকের কইতে আই ও আমিলা সালিহান। এখন হলো বিশুদ্ধ আমল কি? বিশুদ্ধ আমল মানে হলো আমল বিশুদ্ধ হবে কখন? খোদার কসম, একটাই পদ্ধতিতে আমল বিশুদ্ধ হয়। কয় পদ্ধতিতে? আবার বলেন কয় পদ্ধতিতে? যদি প্রত্যেকটি আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন, ইশরা, চাষ, যাই হোক, যদি সেই আমলটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সাফ কথা, যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী হয়, সেটাই বিশুদ্ধ আমল, সেটাই নেক আমল, সেটাই সহি আমল, সেটাই আখিরাতে কল্যাণকর। তাহলে প্রত্যেক আমল করতে হবে কি মোতাবেক? সুন্নাত মোতাবেক। কি মোতাবেক বলেন? সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে সব আমল যে সুন্নত মোতাবেক করে সে আহসান, সে কি বলে? মানুষকে যে আল্লাহর দিকে ডাকে সে কি? আর 3 নাম্বার হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে প্রতিনিয়ত সাহসের সাথে, গৌরবের সাথে, খুশি খুশি জবান দিয়া বলে আমি মুসলমানদের একজন। নিজেরে মুসলমান পরিচয় দিতে নিজের চেহারা, সুরত, লেবাস, পোশাক, দাড়ি, টুপি, কথাবার্তা, চাল চলন, লেনদেনের মধ্যে এভাবে তুলে ধরে যে এরকমটা কেন? কারণ আমি একজন মুসলমান। আমি দাড়ি কাটি না কেন? আমি মুসলমান। আমি কেন টুপি মাথায় দিই? আমি যে মুসলমান। আমি হারাম খাই না কেন? আমি যে মুসলমান। আমি গুনার রাস্তায় যাই না কেন? আমি যে মুসলমান। অতএব আমার কথা শেষ, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহর দিকে মানুষকে ডাকতে, নেক আমল করতে, নিজেকে মুসলমানের পরিচয় দিয়ে ধরে রাখতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই সম্মেলন আল্লাহ তাআলা কবুল করেন। যুবকদের, এলাকাবাসীর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান।